Lesson 1, Zainul Abidin, the great artist. Zainul Abidin 29 December 1914 to 28 May 1976, মানে তার জন্ম হচ্ছে 1914 সালের 29 ডিসেম্বর, মৃত্যু 28 মে 1976। ওয়াজ ছিলেন আ বাংলাদেশি পেইন্টার, একজন বাংলাদেশি চিত্রশিল্পী। হি হ্যাড অ্যান এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট, তার ছিল একটা অসাধারণ মেধা। অ্যান্ড ওয়াজ ইন্টারন্যাশনালি রেকগনাইজড, এবং তিনি ছিলেন আন্তর্জাতিকভাবে পরিচিত, রেকগনাইজড ফর হিজ পেইন্টিংস, তার চিত্রকর্মের জন্য। হি বিকেম, তিনি হয়েছিলেন ওয়েল নোন, সুপরিচিত, ইন 1944, 1944 সালে, থ্রু হিজ সিরিজ অফ পেইন্টিংস, তার ধারাবাহিক চিত্রকর্মের মাধ্যমে, থ্রু। অন দ্য গ্রেট ম্যান মেড ফেমিন ইন বেঙ্গল ডিউরিং ব্রিটিশ কলোনিয়াল রুল, সেরা মনুষ্যসৃষ্ট যেই ফেমিন অর্থাৎ দুর্ভিক্ষ, সেটার উপরে সে যে ছবি এঁকেছিল ব্রিটিশ উপনিবেশ আমলে, সেটার জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন। হি প্লেড আ ভাইটাল রোল, তিনি পালন করেছিলেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, একটা প্রধান ভূমিকা পালন করেছিলেন ইন দ্য আর্ট মুভমেন্ট, শিল্প আন্দোলন, ইন বাংলাদেশের শিল্প আন্দোলনে একটা ভূমিকা তিনি রেখেছিলেন। অ্যান্ড ওয়াজ দি ফাউন্ডিং প্রিন্সিপাল, এবং ছিলেন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অর্থাৎ অধ্যক্ষ, অফ দি গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্টস, সরকারি শিল্পকর্মের যে চারুকলার যে প্রতিষ্ঠান আছে সেটার তিনি ছিলেন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। নাও ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস, যেটা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ফ্যাকাল্টি অর্থাৎ অনুষদ, অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা। হিজ পেইন্টিংস অন বেঙ্গল ফেমিন, তার বেঙ্গল যে দুর্ভিক্ষ এটার উপরে তার যে চিত্রকর্ম ছিল, আর কনসিডার্ড, বিবেচনা করা হয় তাদেরকে, অ্যাজ হিজ মোস্ট ক্যারেক্টারিস্টিক ওয়ার্কস, তার সবচেয়ে বেশি চারিত্রিক যে কাজ ছিল, যেটাতে তার পরিচয় ফুটে ওঠে, ওই কাজগুলো হিসেবে সেগুলোকে বিবেচনা করা হয়, যেটা হচ্ছে দুর্ভিক্ষের উপরে তিনি এঁকেছিলেন। হিজ হোমল্যান্ড, তার মাতৃভূমি, অনার্ড হিম, তাকে সম্মান জানিয়েছিল উইথ দি টাইটেল, একটা উপাধি দিয়ে, সেটা হচ্ছে কি শিল্পাচার্য, অর দ্য গ্রেট টিচার অফ আর্টস, অথবা চিত্রকর্মের সেরা শিক্ষক। ফর হিজ আর্টিস্টিক, তার শৈল্পিক অ্যান্ড ভিশনারি কোয়ালিটিস, দৃষ্টিশৈলী, মানে তিনি তার চোখের যে কোনো কিছু দেখতেন খুব সুন্দর করে, শিল্পীর চোখ দিয়ে তিনি দেখতেন এবং সেটাই তিনি আঁকতেন। হি ওয়াজ আ পায়োনিয়ার, তিনি পথিকৃৎ ছিলেন, অফ দি মডার্ন আর্ট মুভমেন্ট, আধুনিক শিল্প আন্দোলনের তিনি একজন পথিকৃৎ, মানে হচ্ছে প্রথম দিকে যারা এই আন্দোলনটা শুরু করেছিল তিনিও তাদের মধ্যে একজন ছিলেন। অ্যান্ড ওয়াজ রাইটলি, এবং সঠিকভাবে, কনসিডার্ড, বিবেচিত হয়েছিলেন, অ্যাজ দ্য ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি মডার্ন আর্টস, এবং তিনি সঠিকভাবেই বাংলাদেশি আধুনিক শিল্পের জনক হিসেবে তিনি পরিচিতি পেয়েছিলেন। আবেদিন ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ অন 29 ডিসেম্বর, আবেদিনের জন্ম হয়েছিল কিশোরগঞ্জে 29 ডিসেম্বরে 1914 সালে। হি স্পেন্ট, তিনি ব্যয় করেছিলেন, মোস্ট অফ হিজ চাইল্ডহুড, তার বেশিরভাগ শৈশব, নিয়ার দ্য সিনিক ব্যাঙ্কস, হচ্ছে অফ দি ব্রহ্মপুত্র রিভার, ব্রহ্মপুত্র নদীর দৃষ্টি সুন্দর যেই নদীর তীর আছে সেখানে তার শৈশব কেটেছিল। দ্য রিভার অ্যান্ড দ্য ওপেন নেচার, নদী এবং খোলা যে প্রকৃতি, ইন্সপায়ার্ড হিম, তাকে উৎসাহ দিয়েছিল, ফ্রম হিজ আর্লি লাইফ, তার একেবারে শুরুর জীবন থেকে। দি ব্রহ্মপুত্র ল্যাটার, ব্রহ্মপুত্র নদী পরে, অ্যাপিয়ার্ড, তার কাছে এসেছিল, ইন মেনি অফ হিজ পেইন্টিংস, ব্রহ্মপুত্র নদী পরবর্তীতেও তার অনেক শিল্পকর্মের মধ্যে ফুটে উঠেছিল। অ্যান্ড রিমেইন্ড আ গ্রেট সোর্স অফ ইন্সপিরেশন, উৎসাহের একটা উৎস হিসেবে, থ্রু আউট হিজ ক্যারিয়ার, অর্থাৎ তার যে কর্মজীবন জুড়ে তার এই শিল্পগুলো রয়ে গেছে একটা সেরা একটা কি হিসেবে, ইন্সপিরেশন অর্থাৎ উৎসাহ হিসেবে। অ্যাজ হিজ ট্রিবিউট টু দ্য রিভার ব্রহ্মপুত্র নদীর প্রতি তার যেই উৎসর্গ সেটা হিসেবে, হি ড্রিউ, তিনি এঁকেছিলেন, আ সিরিজ অফ ওয়াটার কালার পেন্টিংস, ধারাবাহিক জল রঙের চিত্র তিনি এঁকেছিলেন, ইন দিস রিগার্ড, এই ক্ষেত্রে। দিস হেল্পড হিম, এটা তাকে সাহায্য করেছিল, অর্জন করতে, গভর্নর্স গোল্ড মেডাল, সরকারের দেয়া স্বর্ণপদক জয় করতে তাকে সাহায্য করেছিল, ইন অল ইন্ডিয়া এক্সিবিশন ইন 1938, 1938 সালে সর্বভারতীয় যে ছিল এক্সিবিশন ছিল, মানে প্রদর্শনী ছিল, সেখানে তিনি সরকার থেকে স্বর্ণপদক পেয়েছিলেন। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম, এটা ছিল প্রথমবার, ওয়েন হি কেম আন্ডার স্পটলাইট, যখন তিনি সবার নজরে আসেন। অ্যান্ড দিস অ্যাওয়ার্ড, এবং এই পুরস্কারটা, গেভ আবেদিনকে দিয়েছিল, দি কনফিডেন্স, সেই আত্মবিশ্বাস, টু ক্রিয়েট হিজ ওন ভিজুয়াল স্টাইল, তার নিজের শৈল্পিক দৃষ্টিভঙ্গি তৈরি করার জন্য তাকে এটা
আত্মবিশ্বাস দিয়েছিল। আবেদিন গট অ্যাডমিটেড টু দি গভর্নমেন্ট স্কুল অফ আর্ট ইন ক্যালকাটা। আবেদিন ভর্তি হয়েছিলেন কলকাতার সরকারি আর্ট স্কুলে, নাও গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, কলকাতা, ইন্ডিয়া, এখন যেটার নাম হচ্ছে চারু ও কারু কলেজ, কলকাতা, ইন্ডিয়া। হিয়ার, এখানে, হি লার্ন, তিনি শিখেছিলেন ইউরোপিয়ান অ্যাকাডেমিক স্টাইল, ইউরোপিয়ান যেই প্রাতিষ্ঠানিক যেই স্টাইল বা ধারা, সেটা তিনি শিখেছিলেন ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে। লেটার, পরবর্তীতে, হি জয়েন্ট, তিনি যুক্ত হয়েছিলেন দ্য ফ্যাকাল্টি অফ দিস সেম স্কুল, সে একই স্কুলের ফ্যাকাল্টি মানে অর্থাৎ শিক্ষক হিসেবে তিনি অনুষদে তিনি যুক্ত হয়েছিলেন। আফটার হিজ গ্র্যাজুয়েশন, তার গ্র্যাজুয়েশন মানে হচ্ছে তার উচ্চশিক্ষা গ্রহণের পরে। হি ওয়াজ দ্য ফার্স্ট, তিনি ছিলেন প্রথম মুসলিম স্টুডেন্ট, মুসলিম ছাত্র, টু অবটেইন, অর্জন করতে, ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন ফ্রম দ্য স্কুল। ডিস্টিংশন মানে হচ্ছে আলাদা আলাদা সম্মান নিয়ে ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য তিনি ছিলেন প্রথম মুসলিম ছাত্র। ইন 1951, 1951 সালে জয়নুল ওয়েন্ট টু লন্ডন, জয়নুল গিয়েছিলেন লন্ডনে টু স্টাডি, পড়তে, অ্যাট স্লেড স্কুল, তিনি স্টাডি করতে অধ্যয়ন করতে গিয়েছিলেন স্লেড স্কুলে, অফ আর্ট ফর 2 ইয়ার্স, স্লেড স্কুল ফর অফ আর্ট অর্থাৎ শিল্পের, স্লেড স্কুলের শিল্পে সেখানে তিনি 2 বছর পড়েছিলেন। ফ্রম দ্য ডিস্যাটিসফ্যাকশন, এই হতাশা থেকে, অফ ওরিয়েন্টাল স্টাইল connected with or typical of the eastern part of the world, especially China and Japan and the people who live there, মানে চায়না, জাপান বা পৃথিবীর পূর্ব দিকের যে দেশগুলো এগুলোর সাথে কানেক্টেড যে স্টাইল ছিল সেটা তিনি কী করতেন, সেটাতে তিনি অসন্তুষ্ট ছিলেন। ডিস্যাটিসফ্যাকশন মানে তার অসন্তুষ্টি ছিল। অফ ওরিয়েন্টাল স্টাইল অ্যান্ড দ্য লিমিটেশনস, এবং যে সীমাবদ্ধতা, অফ ইউরোপিয়ান একাডেমিক স্টাইল, এবং ইউরোপিয়ান একাডেমিক মানে প্রাতিষ্ঠানিক শিক্ষার যে ধারা, যে শিল্পের যে ধারা, এটার প্রতিও তার কী ছিল, সীমা ছিল, মানে এটা সীমিত ছিল তার কাছে। হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু রিয়েলিজম, তিনি বস্তুবাদ অর্থাৎ বাস্তববাদের উপরে তার কী ছিল, অ্যাট্রাকশন বা তার আকর্ষণ ছিল। আফটার হিজ রিটার্ন ফ্রম লন্ডন, লন্ডন থেকে ফিরে আসার পরে, হি স্টার্টেড আ নিউ স্টাইল, তিনি নিজেই একটা নতুন স্টাইল চালু করলেন, কল্ড বেঙ্গলি স্টাইল, সেটার নাম কি, বেঙ্গলি স্টাইল। লেটার, পরে, হি রিয়েলাইজ, তিনি অনুধাবন করলেন, দ্য লিমিটেশনস অফ বেঙ্গল স্টাইল, তিনি তারপর তার নিজের স্টাইলের যে সীমাবদ্ধতা সেটা তিনি পরে অনুধাবন করলেন। দেয়ারফর, অতএব, হি ওয়েন্ট ব্যাক টু নেচার, তারপর তিনি প্রকৃতিতে ফিরে গেলেন। রুরাল লাইফ, গ্রামীণ জীবন, অ্যান্ড দ্য ডেইলি স্ট্রাগলস, এবং প্রতিদিনকার যে সংগ্রাম, অফ মেন, পুরুষ মানুষের, টু মেক আর্ট দ্যাট উড বি রিয়ালিস্টিক বাট মডার্ন ইন অ্যাপিয়ারেন্স, যেটা হবে হচ্ছে বাস্তবিক, রিয়েলিস্টিক, প্রায় বাস্তব, যেটা দেখতে মনে হবে প্রায় বাস্তব কিন্তু আধুনিক হবে, আবার বাস্তব হবে, আবার দেখতে কি আধুনিকও হবে। দেখতে পাচ্ছি স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম, রেবেল কাউ মানে হচ্ছে বিপ্লবী গরু, রেবেল ক্রো বিপ্লবী কাক, লেবোরার কাপল মানে হচ্ছে শ্রমিক জোড়া দম্পতি, ফেমিন স্কেচ মানে হচ্ছে দুর্ভিক্ষ। ইন 1943, 1943 সালে, হি পেইন্টেড, তিনি এঁকেছিলেন, আ সিরিজ অফ স্কেচেস, ধারাবাহিক কিছু চিত্রকর্ম এঁকেছিলেন, অন দ্য ম্যান মেড ফেমিন, মনুষ্য সৃষ্ট যে দুর্ভিক্ষ সেটার উপর ভিত্তি করে, হুইচ হ্যাড স্প্রেড, যেটা ছড়িয়ে গিয়েছিল, থ্রু আউট বেঙ্গল, পুরো বাংলায় যেটা ছড়িয়ে গিয়েছিল। দ্য ফেমিন কিল্ড, সেই দুর্ভিক্ষে মারা গিয়েছিল, থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার মানুষ। দি ডিভাস্টেটিং ফেমিন, এই ধ্বংসযোগ্য যে দুর্ভিক্ষ, টাচড হিজ হার্ট, তার হৃদয়কে স্পর্শ করেছিল। হি ইউজড, তিনি ব্যবহার করেছিলেন, চাইনিজ ইঙ্ক, চায়নার কালি, অ্যান্ড ব্রাশ, এবং ব্রাশ, অ্যান্ড ড্রিউ স্কেচেস অফ দ্য ডিভাস্টেশনস, অর্থাৎ ধ্বংসের সেই ছবি এঁকেছিলেন, অফ দ্য ফেমিন, সেই দুর্ভিক্ষের, অন চিপ বেকিং পেপার, সস্তা কিছু মোড়ক কাগজে তিনি এঁকেছিলেন। দ্য সিরিজ অফ দোজ স্কেচেস, সেই চিত্রকর্মের ধারাবাহিক চিত্রকর্মগুলো, আর নোন অ্যাজ, পরিচিত হয়, ফেমিন স্কেচেস, দুর্ভিক্ষের ছবি হিসেবে। থ্রু দোজ স্কেচেস, সেই ছবিগুলো বা চিত্রকর্মের মধ্য দিয়ে, থ্রু মানে মধ্য দিয়ে, হি ড্রিউ, তিনি এঁকেছিলেন, দ্য হেল্পলেসনেস, সেই এই অসহায়ত্ব তিনি এঁকেছিলেন, অ্যান্ড ডিপ্রাইভেশন, এবং বঞ্চিত হবার যে ব্যাপার, অফ দ্য পুয়ার পিপল, গরিব মানুষদের অধিকার বঞ্চিত হবার ব্যাপারটা তিনি এঁকেছিলেন। দেয়ার মাইজারিস, তাদের দুর্দশা, অ্যান্ড ডেথ, এবং মৃত্যু, উইদাউট হ্যাভিং ফুড, খাবার ছাড়া তাদের যে মৃত্যু সেটা। হি পেইন্টেড, তিনি এঁকেছিলেন, দোজ স্টার্ভিং পিপল, সেই না খেয়ে থাকা লোকজনকে, অভুক্ত লোকজনকে তিনি এঁকেছিলেন, হু ওয়ার ডাইং, যারা মারা যাচ্ছিল, বাই দ্য রোড সাইড, রাস্তার পাশে। দিজ স্কেচেস, এই ছবিগুলো, আর হিজ মোস্ট রিমার্কেবল ওয়ার্কস, তার সবচেয়ে উল্লেখযোগ্য কাজ, হুইচ, যেগুলো, স্প্রেড, ছড়িয়ে দিয়েছিল, হিজ নেম, তার নাম, অ্যান্ড ফেম, এবং খ্যাতি, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীতে, অ্যাজ আ ফেমাস,
একজন বিখ্যাত অ্যান্ড হিউম্যানিটেরিয়ান এবং মানবতাবাদী আর্টিস্ট শিল্পী হিসেবে। আবেদিন নট অনলি ডকুমেন্টেড দ্য ফেমিন, আবেদিন শুধুই যে এই দুর্ভিক্ষকে চিত্রকর্মের মাধ্যমে নথিবদ্ধ অর্থাৎ প্রমাণ রেখে যাননি, বাট অলসো শোড, তিনি আরও দেখিয়েছিলেন ইটস সিনিস্টার ফেস, এটার যে ভয়ঙ্কর রূপ, থ্রু স্কেলেটাল ফিগার্স মানে হচ্ছে কঙ্কালসার দেহর মাধ্যমে, অফ পিপল, মানুষের কঙ্কালসার দেহের মাধ্যমে, ফেটেড টু ডাই, যেটার দুর্ভাগ্য হয়েছিল মৃত্যুর দিকে, অফ স্টারভেশন, না খেয়ে মরার প্রতি। হি ডেপিক্টেড, তিনি দেখিয়েছিলেন দি ইনহিউম্যান স্টোরি, অমানবিক গল্প, উইথ ভেরি হিউম্যান ইমোশনস, একেবারেই মানবস্পর্শী ইমোশন অর্থাৎ অনুভূতি দিয়ে তিনি হচ্ছে অমানবিক যেই চিত্র সেটা তুলে ধরেছিলেন, দেখিয়েছিলেন। দিস ড্রয়িংস, এই চিত্রগুলো বিকেম, হয়ে গিয়েছিল আইকনিক ইমেজেস, বিখ্যাত প্রমাণস্বরূপ চিহ্ন বা প্রতীক, ইমেজেস অফ হিউম্যান সাফারিংস, ছবি কাদের, মানুষের যে দুঃখ কষ্ট সেটার। দিজ স্কেচেস, এই ছবিগুলো হেল্পড হিম, তাকে সাহায্য করেছিল, টু ফাইন্ড হিজ ওয়ে, তার নিজের পথ খুঁজে পেতে, ইনটু আ রিয়েলিস্টিক অ্যাপ্রোচ, একটা বাস্তববাদী হচ্ছে চেষ্টা, অ্যাপ্রোচ দ্যাট ফোকাস, যেটা হচ্ছে ফোকাস করেছিল, দৃষ্টিপাত রেখেছিল অন হিউম্যান সাফারিংস, মানুষের দুঃখ কষ্টের উপর, স্ট্রাগল, সংগ্রাম, অ্যান্ড প্রটেস্ট, এবং প্রতিবাদের উপর। থ্রু আ 65 feet স্ক্রল, 65 ইঞ্চির একটা স্ক্রল অর্থাৎ কাগজের মধ্য দিয়ে, হি ডেপিক্টেড, তিনি দেখিয়েছিলেন দ্য ম্যাস মুভমেন্ট অফ 1969, 69-এর গণ অভ্যুত্থান, অ্যান্ড উইথ আ 30 feet স্ক্রল, এবং একটা 30 feet স্ক্রলের মাধ্যমে পেইন্টিং কল্ড মনপুরা নামের একটা 30 feet স্ক্রলের মাধ্যমে, হি শো, তিনি দেখিয়েছিলেন দ্য ডিভাস্টেটিং সাইক্লোন অফ 1970, 1970 সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের ছবি, অ্যান্ড দ্য সাফারিংস, এবং সেই দুঃখ দুর্দশা অফ দ্য পিপল, মানুষের। থ্রু দ্য লেটার স্কেচ, তার পরবর্তী চিত্রকর্মের মধ্য দিয়ে, হি রিমেম্বার্ড, তিনি স্মরণ করেছিলেন দ্য পিপল, সেই লোকজনকে, হু ডাইড ইন দ্যাট ক্যালামিটি, সেই দুর্দশায় বা দুর্যোগে যারা মারা গিয়েছিলেন তাদেরকে তিনি স্মরণ করেছিলেন। ইন 1975, 1975 সালে জয়নুল আবেদিন প্রতিষ্ঠা করেছিলেন আ ফোক মিউজিয়াম, একটা লোক জাদুঘর, অ্যাট সোনারগাঁওয়ে, অ্যান্ড আ গ্যালারি, এবং একটা প্রদর্শনী কেন্দ্র, ইন ময়মনসিংহে, নেম শিল্পাচার্য জয়নুল আবেদিন মিউজিয়াম, যার নাম হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন জাদুঘর। হি বিকেম অ্যাক্টিভলি, তিনি হয়েছিলেন সক্রিয়, ইনভলভড ইন আ মুভমেন্ট, তিনি একটা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, টু প্রিজার্ভ, সংরক্ষণ করতে, দ্য হেরিটেজ অফ বেঙ্গল, বাংলার যে ঐতিহ্য সেটা সংরক্ষণ করতে, অ্যান্ড রিইন্ট্রোডিউস, এবং পুনরায় পরিচিত করেছিলেন বেঙ্গল আর্ট, বাংলা আর্টকে, ফ্রম দ্য রুটস অফ বেঙ্গলি কালচার, বাংলা সংস্কৃতির একেবারে শেকড়, রুটস থেকে। হি পাসড অ্যাওয়ে, তিনি মারা গিয়েছিলেন অন 28 May 1976 ইন ঢাকায় তিনি 28 মে 1976 সালে মৃত্যুবরণ করেন।